কি অবস্থায় বেরোচ্ছি বাড়ি থেকে দেখো। সোফাওয়ালারা এসে গেছি টিন ফ্যাক্টরি অবধি, মানে আমাদের বাড়ি খুব কাছাকাছি। আমাদের ফোন করে বলেছে আমরা পৌঁছে গেছি, আপনারা আসুন। এইদিকে আজকে দেরি করে ঘুম থেকে উঠিনি, আজকে তাড়াতাড়ি উঠেছি, বাট শরীর নিচ্ছিল না সকাল থেকে। 1 বোতল জল নিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি। মাথার এই অবস্থা, একটু সেজে গুজে নেবো গাড়িতে উঠে, দিয়ে ফ্ল্যাটের দিকে যাব। আজকে আমার সোফা আসছে, দেখিয়ে দেবো সোফা। না দেখানোর কিছু নেই, কোনো থ্রিলার তো সিনেমা চলছে না যে না দেখানোর কিছু আছে, দেখিয়ে দেবো। আমাদের এও আসছে, সেন্টার টেবিলও আসছে, এবং মা বললো যে বেড কভার রাখা আছে কোনো একটা ব্যাগে, সেই বেড কভারটা ওর উপর চাপিয়ে দিয়ে আসবো। তাই চলো, লেটস গো হোম। হয়ে গেলেও আমার বর গাড়ি পরিষ্কার না করে বেরোবে না, তাই তার গাড়ি পরিষ্কার এখন চলছে। আর সামনেটা করে দাও না, আমার দিকটা দেখো, আমার দিকটা দেখো, কাঁচটা এটা করে দাও প্লিজ। এই গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, ভীষণই আরাম। ব্যাঙ্গালোরের একটা দারুণ জিনিস, যতদিন গাছগুলো বেঁচে আছে এর ভালো ব্যবহার করে নাও, সুব্যবহার। এই সুব্যবহার একটাই যে যত রোদই হোক গাছের তলায় এলেই এয়ার কন্ডিশন ফিলিং আসে, তাই এনজয় করে না যতদিন গাছগুলো আছে, যতদিন দয়া করে এখানকার লোকেরা গাছগুলোকে বাঁচিয়ে রাখবে আর কি। রাহুল আমার নাকগুলো বাঁচিয়ে। চলো চলো বসা যাক। 1 বোতল জল নিয়ে নিয়েছি, চলো গো। একটু ভদ্র হয়ে নিয়েছি, চুলটা একটু বেঁধে নিয়েছি, একটু লিপ টিন্ট লাগিয়ে নিয়েছি। সাজার আর টাইম পাইনি আজকে, যাই না গল্প করতে করতে আমাদের অ্যাকচুয়ালি সব লিস্ট ফিস্ট বানানো হচ্ছে, মা বাবা সব বসে বসে সব আলোচনা হচ্ছিল, তার মধ্যে একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে বুঝতেই পারছো প্রেগনেন্সির অ্যাকচুয়াল টেনশন হচ্ছে, বহুত কি অ্যাকচুয়াল টেনশন হচ্ছে নেচার্স কল, অন্যদের নয় আমার নিজের। সেইটা নিয়ে আমি ভীষণ সবসময় ভয়তে থাকি, অ্যান্ড সেটা ক্লিয়ার না হলে বাড়ি থেকে বেরোনো যায় না। টু মাচ ইনফরমেশন, তাই তো, বাট এটাই ফ্যাক্ট। এখন হচ্ছে র ইনফরমেশন দিচ্ছি তোমাদের। যাই হোক, চলো বাড়িতে এখন বাড়ির দিকে এগোচ্ছি, এবং বাড়ির দিকে এগোচ্ছি মানে হচ্ছে নতুন ফ্ল্যাটের দিকে এগোচ্ছি। আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল কি এখন, না কিন্তু আমার ওষুধ কিনতে হবে আজকে, মায়ের ওষুধ কিনতে হবে আজকে, ফেরার সময় ডিলে হবে। রানা প্রিয়াঙ্কারা আজকে মাছের বাজার যাচ্ছে, অ্যাজ ইন HL মার্কেট যাচ্ছে, আমরা আর আজ গেলাম না। এখন আমাদের এই জায়গা তাণ্ডব নৃত্যটা চলছে, এটা একটু শান্ত হোক, সোফাটা চলে আসুক, এগুলো সব চলে আসুক, বাড়িটা আস্তে আস্তে আমরা, মানে ফ্ল্যাটটা আস্তে আস্তে আমরা বাড়ি বানাই। পুজো আছে, তার আগে বাবার বললাম না পাপার পুজোটা আছে, সব কিছু আস্তে আস্তে একটা একটা করে হবে। সো রাহুল আসতে চলো, কোনো তাড়াহুড়ো নেই, লরিওয়ালা এলে একটু ওয়েট করবে, আর কিছু কি রোদ্দুর বাইরে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, বাট হয়তো দেখতে পাচ্ছ, বাট তাপটা কি বোঝা যাচ্ছে, মানে রোদের তাপটা মারাত্মক তাপ। রাহুল জল টল খেয়ে বেরিয়েছো ভালো করে? জল এনে আমরা গাড়িতেও ভরে ভরে জল এনেছি, বাট বেরিয়েছি সানগ্লাস পরে বেরিয়েছি আমরা। সানগ্লাস, ছাতা, জলের বোতলটা মাস্ট, কিন্তু তোমাদের সবাইকে বলছি। সবাই ভেতরে গিয়ে আর রেকর্ডিং করা হয়নি। সোফার একটা পার্ট এখানে বাইরে লাভারিসের মতন পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এই 3টে ছেলে যারা এখানে মানে কোনো একটা ফ্ল্যাটে কাজ করছে, তারা এত তাড়াহুড়ো করছিল তাদের প্লাইউড নিয়ে যাওয়ার জন্য যে আমরা তাদের যেতে দিয়ে না, আমি একলাই নিচে ওয়েট করছিলাম। রাহুল ডেলিভারি গাইসে হেল্প করছিল আর কি। কি গো, কি অবস্থা? ওরা দুটো সেন্টার টেবিলটা ওটা দিয়ে এসেছে একটা পার্ট। হ্যাঁ, এখন বাকিগুলো না, পায়াগুলো খোলাতে হবে রাহুল, পায়াগুলো না খুললে কিন্তু যাবে না। কি হবে খুলবে এখন? এইসব কার্পেন্টার বলে আমাদের তো আর কার্পেন্টার নেই। ঠিক আছে, এসে রাখুক। এই যে এসে গেছে আমাদের সোফাগুলো, যায় না কিভাবে ঢোকাবে। এটা ঢুকে যাবে, এটা ঢুকে যাবে। এইটাই কর্নারটাই হচ্ছে সবচেয়ে বেশি, কর্নারটাই তো খুলতে হবে না। সোফা কিছু বোঝা যাচ্ছে না বোধহয়। এই হচ্ছে আমাদের সোফা উইথ কুশনস, একটু গোল্ডেন রিম আছে, বাট গোল্ড রিমটা কোথায় আছে সেটা বুঝতে পারছি না। ও সরি, এইখানে আছে গোল্ড রিম। এই যে এখন তো খুলে দেখাতে পারবো না, এই যতটুকু পারছি। এটা হচ্ছে আমাদের আগের সোফার ম্যাটেরিয়ালেই করেছি আমরা, কিন্তু আমরা এখানে কাভার দিয়ে রাখবো ভেবেছি, বিকজ এটাকে আমাকে সিম্বা ফ্রেন্ডলি করতে হবে, তাই তো, সিম্বা প্রুফ করতে হবে। সিম্বা ফ্রেন্ডলি না, ওরে বাবা রে, সিম্বা প্রুফ করতে হবে, তো এতে কাভার দিয়ে রাখবো। একটা ভালো আছে যে রংটা এমন নেওয়া হয়েছে সিম্বা লোমের সঙ্গে এটা মিশে যাবে। দেখো কিছু করার নেই, বাড়িতে সিম্বা তো একটা খুব মানে প্রধান মেম্বার আমাদের ফ্যামিলি, সেই তো মেন, ওকে নিয়েই আমাদের জীবন।
আমাদের বেবি হবে, সব হবে, সেই বেবিও কিন্তু সিম্বাকে নিয়েই থাকবে। রাহুল এরকম বড় না, হিংসুটি কড়াইশুটি আমার ছেলে। হিংসুটি নয়, দেখো প্রথম একটা বাচ্চা যখন আসে, একটা কুকুর ও তো শুঁকবে একটুখানি, দেখবে যেটা ও একটুখানি ইনকুইজিটিভ থাকে, ওর কাছে ছেড়ে দিতে হবে আর কি। কিন্তু আমার সিম্বা কোনোদিনও রাহুল কেউ তোমার সিম্বাকে সেকেন্ডারি বানাচ্ছে না, তাই জন্য তো বলছি এটা সিম্বা প্রুফ বানাতে হবে। তুমি তো দেখছো, তুমি তো এখনই আমরা নানাদের কাছে যখন আছি, তুমি লাইলাকে দেখছো, বোজোকে দেখছো, সিম্বাকে দেখছো, দে আর সো গুড উইথ বরফি, তো কোনো তো অসুবিধা নেই। অসুবিধা অ্যাকচুয়ালি আমার নেই, অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে চিন্তা। বরফিও সুন্দরভাবে কিন্তু বড় হচ্ছে, দাদা ভাই সবার সাথে, দাদা দিদিদের সাথে কোনো অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু একবারের জন্য এই প্রশ্নের কথা বলিনি, আমার কথাটা ছিল হচ্ছে সোফাটা যাতে সিম্বা প্রুফ হয়, মানে ও এসে প্রথমত ওই যে তোমরা যে টাকার বাচ্চানকে দেখে থাকো তারা রূপ করে দেয়ালে, ওর ফেভারিট রূপ মানে নিজেকে রাব করার জায়গা হচ্ছে সোফা। তো সেই সোফাটাকে একটু কাভার দিয়ে তো রাখবো, আর এই এত টাকা দিয়ে কিনেছি, 1 বছর তো রঙটা থাকুক, তারপরে সিম্বা যা ইচ্ছে করবে। তো বেড কাভার্স যা যা আছে বাড়িতে সেগুলো দিয়ে কাভার করে রাখবো আপাতত, অ্যাটলিস্ট গৃহপ্রবেশের পর অবধি তো রঙটা থাকুক। কীভাবে ওরা নিয়ে যাচ্ছে কষ্ট করে, ঠিক করে যাবে, দূর জায়গা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দুটো বগলে দুটো কুশন, কারণ লাস্ট পিস অফ কর্নার সোফাটা তোলা গেল না, ওরা ম্যানুয়ালি 8তলা বলছি 9তলায় নিয়ে উঠবে, অ্যান্ড আমাদের একটু এক্সট্রা পেও করতে হবে, বিকজ অফকোর্স এটা পুরো ম্যানুয়াল জব। অতটা ভারী সোফাটা ভেতরে, হ্যাঁ আসছি, অতটা ভারী জিনিস ওরা নিয়ে যাচ্ছে, সেটাও একটা বিশাল ব্যাপার। এত বড় ফ্ল্যাট কিন্তু লিফটগুলো এত সরু করেছে, জানি না কেন। আমি অনেকের দেখেছি, কি বলে, ফ্ল্যাট দেখেছি, যেমন ধরো অভিনবদের ফ্ল্যাটের যে সাইজটা আছে ওটা স্কোয়ারিশ না, রেক্ট্যাঙ্গুলার, হরিজন্টাল রেক্ট্যাঙ্গুলার, মানে হরিজন্টালি রেক্ট্যাঙ্গুলার। আমাদের হচ্ছে ভার্টিক্যালি রেক্ট্যাঙ্গুলার। তার জন্য কি হয়, দরজাগুলো সরু হয়, ওদের দরজাগুলো চওড়া, অ্যান্ড জিনিস মুভ করতে সুবিধা হয়। আমাদের তো তা নয়, এদের অত অসুবিধা হয়ে যাচ্ছে। খরচাও মাই গড, খরচা একটার পর একটা, কোনো জায়গায় যে ভাবছি খরচা কমাবো, ভগবান বলছে না, এ তো হতে পারে না, খরচা তোমায় করাবোই। এই যে আমার বাড়ি এখন এইভাবে দেখাচ্ছে, ওরে বাবা চলো বেড কভার খুঁজি, কি দেবো, এত ভারী। আসলে মার্বেল টপ, এই একটাই মার্বেল টপ করিয়েছি সেন্টার টেবিল, অ্যান্ড এটা এতটা ভারী ভাবা যাচ্ছে না যে রাহুল একলা মুভ করতে পারিনি, দুজনকে নিয়ে মুভ করতে হয়েছে। তো আমাদেরও ভেবেচিন্তে এটা ইউজ করতে হবে। আমাদের ফ্ল্যাটের সাথে মানানসই আমরা এটা বানিয়েছি, পরে দেখাবো। হ্যাঁ, এখন আপাতত দেখো যে আমার কিডস বেডরুম কী অবস্থা। আচ্ছা বাই দ্য ওয়ে, কিডস বেডরুম আমি জেন্ডার নিউট্রাল বানিয়েছি, আগে দেখিয়েছি। I have kept it sea green, না কি গ্রিন, বাট সি গ্রিন বলেছে তাই সি গ্রিন বানিয়েছি উইথ হোয়াইট ফ্লুটেড ল্যামিনেট, অ্যান্ড এরকম ছেলে হোক কি মেয়ে হোক ব্লু বা পিঙ্ক করিনি আর কি। এখানে ব্লাইন্ডস বসবে, আর এই যে আমার ডাইনিং টেবিলটা এরকম করে রাখা আছে, সব প্যাক করে, কিচ্ছু খুলিনি। এই আয়নাটা আমি DIY করেছিলাম, তোমাদের কজনের মনে আছে দেখি। এই আয়নাটা আমি DIY করেছিলাম, আয়নাটা এখানে লাগানো হবে, অ্যান্ড এই অবস্থা। এটা আমাদের টিভিটা, ভাই দেবে টিভিটা এখানে রাখা আছে, এখানে মাইক্রোওয়েভ, আর এটা পুরো ডাইনিং টেবিলটা। আমি ট্যান্ড হইনি, এটা হচ্ছে কোনো একটা ফিল্টার চলছে। সেটা হচ্ছে যে একটা ভালো জিনিস এখানে এই বাড়িটার, সেটা হচ্ছে আমি জানলা দরজা বন্ধ করেই বলছি, প্রচণ্ড হাওয়া, এবং হাওয়াতে কি হচ্ছে, ওই কষ্টটা হচ্ছে না। এটা নর্থ ফেসিং, ওটা সাউথ ফেসিং, মানে উত্তর আর দক্ষিণ খোলা আমাদের। তো এই ক্রস ভেন্টিলেশনটা সারাদিন ধরে হয়, ঠান্ডা থাকে। অ্যান্ড আমি দেখাতে পাচ্ছি না, দুটো মিষ্টি কুকুর এইখানে খেলা করছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আই গট ডিস্ট্র্যাক্টেড। দুজনে মিলে দুজনকে আদর করছে আর একে অপরের পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে। অনেকটা ভাস্ট জায়গা আছে। হ্যাঁ, কদিন বাদে এটাকেও ফ্ল্যাট বাড়ি করে দেবে, গাছ ফাছ কেটে, যতটুকু গাছ আছে কাটো। ক্লাইমেট চেঞ্জ
ক্লাইমেট আরও কী সব যেন টার্মিনোলজিস আছে ইজ রিয়েল অ্যান্ড ব্যাঙ্গালোর হচ্ছে তার সব থেকে বড় এক্সাম্পল। মানে যখন গ্রেটা বলো বা বাকি এনভায়রনমেন্টালিস্টরা চাচাচ্ছিল যে দিস ইজ কামিং, ইট হ্যাজ অলরেডি অ্যারাইভড। ব্যাঙ্গালোরে এরম গরম দেখতে পাচ্ছ, অ্যান্ড ফ্যান না চালালে হাঁসফাঁস করা, রাত্রিরে ঘুম না আসা, এসি না চালালে ভালো করে ঘুম হচ্ছে না, এই অবস্থাটা যে ব্যাঙ্গালোরে হবে কেউ ভাবেনি। দি অ্যামাউন্ট অফ ট্রিজ দিস সিটি হ্যাজ সিন that has been taken down is sad. একটা জিনিস দেখাচ্ছি, আমাদের ফ্ল্যাটের পেছনে প্রচুর গাছ ছিল যখন আমরা ফার্স্ট আসি, আর এখন দেখো আমরা কীভাবে ধ্বংস করছি পৃথিবীটাকে। পেছনে আর এতগুলো গাছ কাটা হয়েছে, এখানে এতগুলো গাছ, ভাবা যায় এতগুলো গাছ কাটা হয়েছে, পুরো ন্যাড়া জায়গাটা হয়ে গেছে, জাস্ট ন্যাড়া। কোথায় এগুলো? কি এটা এখন আপাতত 1 বছর জন্য কিছু লাগবে না, এগুলো আমি ডিমার্ট থেকে 99 টাকায় কিনে এনেছি কম্বল। কি অবস্থা এগুলো, এরকম ভাবে একদম ডাম্পিয়ার্ডের মতো চলে যাচ্ছি তো আমরা। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বড় সোফাটা, কর্নার সোফাটা বার করো, হ্যাঁ দেখাও, কর্নার সোফাটা বার করো করে কুশনটা ঢোকাও, আর ওই সোফাটাকে বার করে আনো বাইরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করো না, আমি করছি, সরে যাও। তুমি খালি এটাকে শুট করতে পারো, আমাকে পারবে? একটু ঠেলে দাও। আচ্ছা ঢোকাচ্ছ এটাকে, নইলে লালটা হলুদ হয়ে যাবে পরের দিন, সাদা, সরি যতটুকু পারো কাভার করো। আমি ডাবল লেয়ারে করে দিয়ে যাবো, আগে কম্বলটা দিয়ে কম্বলগুলো দিয়ে কাভার করে নাও, দেন এর ওপরে বেডশিটসগুলো দিয়ে কাভার করে দেবো, কেমন? হ্যাঁ এদিকে সরে নাও। রাইট ওটাকে বার করে নাও, ওটা সব থেকে ইজি আর কি। করো না, কর্নারের পাশেরটা, দরজার দিকে করে দাও ওটা। যদি বা সত্যি কথা বলতে আমি আর রাহুল দুজনেই খুব এনজয় করি এইসব কাজ। এই আস্তে রাহুল, মোল্ডিং দেখে দরজাটা ইউ কুড হ্যাভ ক্লোজড না। এই যে এটাকে এবার এইভাবে ঢোকাও। এটা হচ্ছে এল পোর্শনটা, আস্তে, ইয়াপ। আর এই সোফাটা পারলে একটু ঠেলে দিও ওদিকে, ইউ ওয়ান্ট। বাস রাহুল বাস, দেয়ালের থেকে দূরে রাখো, আস্তে। দরজাটা বন্ধ করে দাও, আই থিঙ্ক দ্যাট উইল বেটার। এই ফ্লোর প্রোটেক্টার্সও কিনতে হবে, বিকজ আনফর্চুনেটলি এগুলো স্ক্র্যাচ করছে ফ্লোরে, প্রচণ্ড নোংরা হয়ে আছে ফ্লোর। আমরা ফ্লোর তো ক্লিনিং করাবোই, কিন্তু যেহেতু এগুলো মেটাল, তাই আমাদের এগুলো ফ্লোর প্রোটেক্টার কিনতে, আমরা আজকেই আমি অর্ডার করবো আর কি, তাই তো রাহুল নাকি গো? ওইটা কিরকম দেখতে লাগছে না, ডাম্পিয়ারের মতো। জাস্ট সোফাগুলো নিচ থেকে ওপরতলায় এনে আমরা কাজই লেগে, আমি তো কিছু করিনি, হচ্ছে দরজা খুলেছি, বাট এই ওয়েট করা এইসব করে আমি টায়ার্ড হয়ে গেছি। সোফাটা খুব সুন্দর হয়েছে, বাট সোফার নিচে যেটা বললাম প্রোটেক্টরটা কিনতে হবে। এই যে আমার মোল্ডিংওয়ালা ওয়াল বিডিং করিয়েছি, এই পেছনের দেয়ালের রঙটা আর একটু ডার্ক শেড করবো, সো দ্যাট ইট পপস আপ, দ্য বিডিং পপস আপ আর কি। আর এই হচ্ছে আমার টিভিতে সব ইনকমপ্লিট হয়ে আছে। সুন্দর করে বাড়ি সাজিয়ে একটা ভিডিও বানাবো, হোম ট্যুর, হ্যাঁ, মাই 2 BHK হোম ট্যুর ইন ব্যাঙ্গালোর বলে। সবাই দেখো, হ্যাঁ, আর লাখ ভিউজ দিও, যেমন আমরা দেখি না ইউটিউবে। আমার একটা ভিডিও না 10,000-এর বেশি এই চ্যানেলে নেই, কবে হবে জানি না, সেটার এক্সপেকটেশন রেখে বলছি। সবাই তোমরা দেখবে অনেকবার করে ভিডিওটা, যদি 100K হয়ে যায়, এটা ইচ্ছে, সবাইকে বেশ বলতে পারবো দেখো আমি ইউটিউবার, আমার একটা ব্লগ আছে এটাতে 100K ভিউজ আছে, তো সেটা প্লিজ হেল্প করতে, সেটা প্লিজ করতে সাহায্য করো। ভালো করে একদম পেছন থেকে কাভার করো প্লিজ, দাঁড়াও একদম পেছন থেকে কাভার করো যতটা পারো। লম্বি করে করো না, যাতে এটা কাভার হয়ে যায়। হ্যাঁ, চাটাক কালারের একটা কিনে এনেছি, যতটা পারো আর কি, যতটা হয় এটাকে সাঁটিয়ে দিই। না ওটাকে ঢুকে না বাবু, দিস উইল, হ্যাঁ চলো একটু আসবে, চলো সব আমরা ড্রাই ওয়াশ বা এমনি ক্লিনিংয়ে দিয়ে দেবো। এখন যা আছে সব দিয়ে কভার করে নাও, কেমন? হয়নি, রাহুলের ছোটোবেলাকার লেপটা বার করা হয়েছে, রাহুল কাঁদছে, আমার ছোট লেপই এটা,
চলো এটাকে একটু হেল্প করে দিই এটা করতে। এবার আমাদের নেক্সট যে সেট অফ কাজ হচ্ছে, আমাদের বাড়িতে তোমরা আগে দেখেছো যে ছিটকিনি লকটা কেনা বাকি রয়েছে, ছিটকিনি, বাথরুমের ফিটিংস, রান্নাঘরের ফিটিংস, বাথরুমের চান করার জায়গার কর্নার, শেলভস, ওই সব কিছু আমরা আগে থেকে কিনে নিয়েছি, কিন্তু সেগুলো এখনও লাগানো হয়নি। অ্যান্ড আমি ওদের একটা বিন্দু বিশ্বাস করি না। আমি হয়তো বলবো একটা জায়গায় লাগাতে, একটা জায়গায় লাগিয়ে দিয়ে যাবে। তাই আমি রাহুল কী করছি, রাহুল এখন হি ইজ জাস্ট জটিং ডাউন অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ পারচেসড, যেগুলো আমরা কিনেছি, এবং সেগুলো কোথায় কোথায় লাগানো হবে, ম্যাটেরিয়ালটা মানে জিনিসটা, আইটেমটা আর এরিয়াটা কোন জায়গায়, সেখানে আমি নাম্বারিং করে দিয়ে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। স্টার্টিং ফ্রম এক্সস্ট ফ্যান, ঠিক আছে, এভরিথিং, কোথায় কি দাগ আছে, কোথায় কি ফাটল আছে, কোথায় কি ভাঙা আছে, এভরিথিং আমরা পয়েন্ট আউট করবো এখন বসে বসে। জাস্ট 5 মিনিটস ব্রেক নিচ্ছি, তারপরে শুরু হবে আমাদের মার্কিং। অলরেডি মার্কিং করতে শুরু করে দিয়েছে বাড়িতে, কোথায় কি কি এখনও বাকি আছে কাজ করা। আমাদের ইন্টেরিয়ারওয়ালা বলেছে হ্যাঁ ছোটোখাটো কাজ, এটা কোনো বড় কাজ নয়, আমরা করে দেবো, কিন্তু আমরা কোনো কিছু আমরা বাদ রাখতে চাই না, একদম পুরো জট ডাউন করছি কোথায় কী কী বাকি আছে, আর বেসড অন দ্যাট ও সব কিছু করে দেবে। আমি ওকে আর 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 সপ্তাহ টাইমে ও যা করবে ওকে একদম কমপ্লিট করে A to Z আমাদেরকে কিছু খুলে দেখছে। এটা কি করছো ময়ূর? মার্কিং করছি 1 and 2, এটা নাম্বার 1, এটা নাম্বার 2। ওকে, মানে এক্সস্ট গুলো তো? হ্যাঁ, স্কুলে যখন আমরা পিপিটি বানাই না, স্কুলে অফিসে যখন পিপিটি বানাই, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা সেরকম করে where to deploy, where to fix, where to incorporate, একদম হ্যান্ড হোল্ডিং করে দিচ্ছি। নাম্বারিং করতে করতে আর জিনিস দেখা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের টাওয়েল রড, তাই তো? একটাতে টাওয়েল রাখা যাবে আর একটাতে জামা কাপড় ঝোলানো যাবে, ঠিক আছে? যাচ্ছ বুড়ো, তবে হাওয়া আছে বলে একটা বাঁচোয়া উল্টো। তুমি জল খাচ্ছ তো রাহুল? আমি একটু খাবো। এটা আমরা ওই বেসিন এরিয়াতে লাগাবো। লেটস গো অ্যান্ড সি where all we need to fix it. দুটো ওয়াশরুম আর একটা কিচেন সিঙ্ক এরিয়া। বলো কোথায় লাগাবে? তোমরা ডিসাইড করেছিলাম, রাইট। এইখানটা লাগাবে না, এখানে শাওয়ারের জিনিস পড়বে, ওখানেই লাগাও যেটা বলেছিলাম, ওদিকে। বাট নট দ্য লিস্ট, আয়নাটা এখানে ধরে যাবে, এখানে কি ধরছে, একটুখানি বেরিয়ে আছে, ঠিক আছে না? ঠিক আছে, এটা তাহলে এই কর্নারের জন্য লাগিয়ে নেবো। ওখানে করে এটা হবে ওয়াটারের, এটা পিউরিফায়ারটা এই নিচে রাখো যেটা বন্ধ, ওখানে না, এদিকে। এই যে দেখাই তোমাদের, দাঁড়াও। আমার অ্যাকচুয়ালি পেন দিয়ে খাতায় লিখতে খুব ভালো লাগে, আমার ছোটোবেলাকার অভ্যেস। আমার লেখালেখি করতে খুব ভালো লাগে, আমার ডায়েরি কিনতে ভালো লাগে, ডায়েরিতে নোট ডাউন করতে ভালো লাগে, ছোটোবেলাকার অভ্যেস। কিচ্ছু সেমন আর যাচ্ছে না আর কি, না যাওয়াই ভালো। বাট কোথায় লিখলাম বার করে তোমাদের দেখাচ্ছি। এই যে প্লিজ আমার হ্যান্ডরাইটিংটা ইগনোর করো, কারণ আমার হাত লেখা এরকমই। আমার বাবা বলে একটা ছোট্ট পিঁপড়েকে কালির দোয়াতে চুবিয়ে দিয়ে মানে তাকে ছেড়ে দিয়েছে খাতার ওপরে। তো এই সব পয়েন্টসগুলো এখনও পেন্ডিং, এগুলো এখন আমি ভালো করে লিখবো যাতে তোমরা আমার হাতের লেখার সুখ্যাতি করতে পারো, তারপরে আমি সেগুলোকে পাঠাবো, বুঝলে? এর মতো আমাদের কাজ এখানে ইতি। আমরা এবার বাড়ি যাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর গিয়ে চান টান করে আসিও নি, যেহেতু এরকম নোংরা বাড়িতে ঢুকবো বলে। তো গিয়ে আগে প্রথমে স্নান করে আমাদের খেতে বসবো, কেন কাল আমাকে তারপরে আবার প্যাকিং করতে হবে, কেন কালকে সকালবেলা আমার আবার মুম্বাই যাওয়ার ফ্লাইট। সো আজকের মতো কাজ এখানেই শেষ হচ্ছে। আমাদের ইন্টেরিয়ারওয়ালা কালকে উনি ফিরছেন, ফিরে এসে তারপরে উনি এর সাইটে এসে যেগুলো বাকি কাজগুলো আমরা পয়েন্ট আউট করলাম সেগুলোকে শেষ করবে। আর ইন দ্য মিন টাইম তারপরে ফ্রাইডে আমি রিটার্ন করছি। হ্যাঁ, সেদিন কি এত কোনো কাজই হবে না আমার দ্বারা, পরের দিন সকালবেলা আমাকে আসতে হবে এখানে। কিন্তু পরের দিন এখানে এটা একটা শর্টে যেগুলো আমরা পাঠাচ্ছি আজকে, আমরা ভাবছি যে এই নেক্সট 1 উইকে অ্যাটলিস্ট তার কিছু অংশ কাজ হয়ে যাবে, এবং সেই কারণে আজকে আমরা পয়েন্ট আউট করেছি, এতটা এনার্জি এতগুলো দিয়ে পয়েন্ট লিখেছি। অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট দে অ্যাড্রেস অল অফ দিস।
প্লিজ তুমি যদি এই ভিডিওটা দেখো, তুমি জানো, তুমি আমার ভাষা বোঝো, তুমি জানো কতটা ফ্রাস্ট্রেটেড আমরা। তাই স্যারের আসার আগে স্যাটারডেতে আমরা আবার আসছি আর দেখবো কতটা কাজ শেষ হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়েছে, যদিও আমি আমার ফেভারিট ব্রেকফাস্ট করে এসেছিলাম, টোস্ট অ্যান্ড অমলেট, বাট খিদে পেয়ে গেছে খুব। এখন বাজে হচ্ছে 3টে, এবার বেরোবো। গাড়ির ওপরে না এত নোংরা মানে গাছের তলায় থাকে, সেই জন্য অনেক ফল টল পড়ে, তো ওগুলো ফেটে ফেটে কাকের পপর মতন দেখতে লাগে আর কি। তো সেই কারণে আমি আরও একটু 10-15 মিনিট গাড়িটা একটু পরিষ্কার করলাম, একটু যাতে ভদ্র দেখতে লাগে সেটা করে। রাহুলের এটা না আমারও লেগে যাচ্ছে আস্তে আস্তে, আর যাচ্ছি কারণ চারপাশে যেসব গাড়ি ফাড়ি রাখা আছে না, একদম ঝা চকচকে গাড়ি, বুঝলে তো। তো একটু তো কমপ্লেক্স হবেই দেখে যে আমাদের গাড়িটা এখন গু দেখতে লাগছে। একটু পোষা টোষা করে এবার আমরা বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভেতরে বরফি ঘুমোচ্ছে, আমরা আস্তে আস্তে ঢুকবো, নাহলে 3 দিনের মিলে তাকানো শুরু করে দেবে। নিস্তব্ধে ঢোকার প্ল্যান করছি আমরা, কতটা নিস্তব্ধ হবে জানি না, বাট দাঁড়া, ওই যে ঘুমোচ্ছে ওখানে, আবার নিস্তব্ধে বন্ধ করে দেবে একজন। এসে গেছি বাড়ি অ্যান্ড বসে গেছি খেতে। আমার খুব ফেভারিট উচ্ছে আলু পোস্ত অ্যান্ড ডাল ভাত, মুগের ডাল ভাত খাচ্ছি। মাছেরও একটা কিছু আছে আইটেম, সেটা খাবো খেয়ে। তারপরে কাতলা মাছের কালিয়া অ্যান্ড চাটনি আছে, খেয়ে ফিরছি। ওই যে আমার বর খাবারের থেকে বেশি আচার নিয়েছে, ওই কালো রঙের জিনিসটা দেখছো ওটা আচার, গুড় আম, বুঝেছো রাহুল? অন্য খাবারও খেতে হবে, বুঝেছো? শুধু আচার দিয়ে খেলে হবে না। রাহুল এখনো ফ্রেশ হয়নি, এই যে সুটকেস গোছানো চলছে, পাশে ছেলে বসে আছে। পাপা গেলেই ওর মন ভালো থাকে না, সকাল থেকে সে পপাও করেনি আজকে। সরি, আমার পা দেখা যাচ্ছে নিচে। সব গুছিয়ে নিয়েছো? টয়লেট ফ্রি ব্যাগটা নিয়েছো? সব গোছানো হচ্ছে না। এই ব্যাগটাও নিচ্ছ নাকি? পিঠের ব্যাগটা, হাতের ব্যাগটা, এই দুটো মোটামুটি চলছে গোছানো। মা এখানে রান্না করছে আজকে ডিনার। মাম্মি ইজ মেকিং। কি করছো মা, একটু বলে দাও। ফটাফট। মাংস, কষা মাংস, যেটা আমি ভালোবাসি সেইটা, আর তার সাথে পরোটা। হ্যাঁ, সেটা সেঁকে দেবো আমি, কেমন? এখানে আমার বর ইজ ডুইং হিজ ফেভারিট জব, দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিং ফুড ফর দ্য বেবিজ, তাই তো? রাহুলের ফেভারিট কাজ এটা, আমার ডেইলি জব। আর কিছু করুক না করুক, রাহুল এই কাজটা রোজ রাত্রিরে করবে। সিম্বা ঠিক করে খেয়েছে হয় নিজের বাড়িতে, আর এখানে সিম্বা বোঝো লায়লা ঠিক করে খেয়েছে। এটা রাহুলের রোজকার কাজ, এটা ভালো লাগে ওর করতে। আর বউ আজকে কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছো বউ? আমি কিচ্ছু বানাচ্ছি না, আমি শুধু পরোটা সেঁকছি। বাহ, এটা তো সেই রোলের পরোটা গো। রোলের পরোটা, এটাতে দারুণ রোল হয়, ক্রিসপি। হ্যাঁ, এটাকে আমি, ক্যান ইউ হিয়ার দ্য ক্রাঞ্চ? রে বাবা, ক্রাঞ্চি হয়েছে ব্যাপারটা, প্রচন্ড গরমও হয়েছে। আচ্ছা, এখানে তুমি কেটে কেটে দেখছো, খেতে সুবিধা হয়। এর সঙ্গে মাংস আছে তো? মাংস করেছে মা, স্যালাডটা কেটেছি আমি। স্যালাডটা করেছে বাবা। খুশি? ইয়েস। শাশুড়ি মা শুরু করেছেন মাংস কষানোটা, সেদ্ধ হবে এবার, তাই তো? সেদ্ধ হয়ে গেছে, এবার কষবে। পরোটা হচ্ছে, রাহুল এরকম পরোটা পছন্দ করে একদম, বেশি শাঁকা শাঁকা, বেশি শাঁকা আর কি, ভালো লাগে আমার খেতে। এবার মাংস কষবে, মাংসটা অলরেডি দারুণ দেখতে লাগছে, গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। এটা চিকেন না মাটন রান্না হচ্ছে। আর একদিকে এইখানে দেখো কি চলছে, বরফি বাবু হাঁটছে, আর রান্না বলছি, রানার হাতে একটা আলো জ্বলা বল, সেটা দেখে সিম্বা খুব ভয় পেয়েছে। সিম্বা ঝাঁকা নাকা বল, সিম্বা ঝাঁকা নাকা বল, এই আসছে বলটা আসছে তোকে তাড়া করতে। সিম্বা চলে আয়, ওই দেখ তোর বলটা। হ্যাঁ, সেটাই তো দেখছি। সিম্বা নিবি না? আয় 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 বাবা। ওই যাই বরফি দাদা কি করছে, বরফি ভাই, বরফি দাদা কি করছে? বলো বাবা, তুমিও ভয় পাও বলটা? আর ওদিকে লাইলা রানিও ঘুমিয়ে আছে। বরফি বাবা এসো, এসো বাবা, এসো আমার কাছে, এসো। এই মায়ের কাছে চলে গেল। আয় 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 আয়। যখনই আয় আয় বলছি, আয় আয় শুনে বরফি আসার আগে
দুজন সবচেয়ে আগে আসছে, সিম্বা এবং বোজো। লায়লা ঘুমাচ্ছে, কিন্তু সিম্বা এবং বোজো সবচেয়ে আগে আমার কাছে চলে আসছে। আয়, কি হয়েছে? বসো বসো। এইবার আবার মনে হচ্ছে ওই বলটা জ্বলবে। এই এক্ষুনি জ্বললো বলে, এই জ্বললো বলে, এই গেল গেল গেল, এই গেল রে গেল। এই ক্ষীরকদম, মায়ের মাংস, পরোটা, স্যালাড, ক্ষীরকদম বলে এখানে আমি একটা কামড়ে খেয়েছি। আর ডিনার ইজ হিট। হ্যাঁ তারপর